আজ কেন পড়তেই হবে? অজুর জন্য পানি নেই, তায়াম্মুম করেন। তায়াম্মুমের ব্যবস্থা নেই, তায়াম্মুম ছাড়াই নামাজ পড়ুন। কিবলামুখী হয়ে নামাজ পড়তে হয়। কিবলামুখী বুঝতে পারছেন না, যে কোনো দিক হয়েই নামাজ পড়ুন। দাঁড়িয়ে নামাজ পড়তে পারছেন না, বসে বসে পড়েন। বসে না পড়তে পারলে শুয়ে পড়েন। পরিষ্কার কাপড় পরে নামাজ পড়তে হয়। পরিষ্কার কাপড় না থাকলে প্রস্রাব পায়খানা লাগা কাপড় পরেই নামাজ পড়েন। কোনো কাপড় না থাকলে উলঙ্গ হয়েই নামাজ পড়েন। ট্রেনে প্রচণ্ড ভিড়ে ঝুলে আছেন, আজান দিচ্ছে, সে অবস্থাতেই নামাজ পড়ুন। নামাজ কি জিনিস কি করে বুঝাই? এক আশ্চর্য ইবাদত, যে ইবাদতের কোনো অসুবিধা মানে না। আপনি অসুস্থ, টাকা দিলেন, সেই টাকায় হজ করল অন্যজন, আপনার সওয়াব হবে। আপনি অসুস্থ, ফকিরকে খাওয়ালেন, আপনি রোজার সওয়াব পাবেন। হজের বিকল্প আছে, রোজার বিকল্প আছে। নামাজ এমন এক ইবাদত যার কোনো বিকল্প নেই। নামাজ কি জিনিস কি করে বুঝাই? আমার ভাই বোনেরা, নামাজ পড়ুন। আপনার জীবনে যাই আসুক, নামাজ পড়ুন। আপনার জীবনে যতই খারাপ কাজ করেন না কেন, পরিমাণে যতই বেশি হোক না কেন, তবু নামাজ পড়ুন, কোনো ছাড় নেই। আপুরা বলছেন আপনি হিজাব পরেন না, আমি আপনাকে বলছি নামাজ পড়ুন। আপুরা বলছেন আমার কাপড় নামাজের উপযোগী নয়, আমি আপনাকে বলছি নামাজ পড়ুন। ভাইরা বলছেন আমি মদ পান করি, নামাজ পড়ুন। আমি ড্রাগ সেবন করি, নামাজ পড়ুন। আমার একটা মেয়ে বন্ধু আছে এবং তার সাথে আমি রাত্রি যাপন করি, তবু নামাজ পড়ুন। আপনার জীবনে যাই আসুক না কেন, নামাজ পড়ুন। ভাই, আমি কিভাবে পাপ কাজ করার পাশাপাশি নামাজ পড়ব? এটি নামাজের প্রতি অসম্মানজনক ও ভণ্ডতা প্রকাশ পায়। আমি বলছি না এজন্যই আমরা নামাজ পড়ি কারণ আমরা ভালো না, আমি পাপী, আমি ভুল করছি। আপনি তবু নামাজ পড়ুন। আল্লাহ বলেছেন নামাজ অশ্লীল ও খারাপ কাজ থেকে বিরত রাখে। নামাজ পড়ুন। কিছু মানুষ বলে আমাকে ভালো পথে আসতে দাও, ইনশাআল্লাহ আমি নামাজ পড়া শুরু করে দেব। বন্ধুরা, নামাজ ব্যতীত আপনি ভালো পথে আসতে পারবেন না। এজন্যই আমরা নামাজ পড়ি, যাতে ভালো পথে আসতে পারি। আপনার জীবনে যাই আসুক না কেন, আপনি যেখানেই থাকেন না কেন, যে অবস্থাতেই থাকেন না কেন, নামাজ পড়ুন। নামাজের কোনো বিকল্প নেই। আল্লাহ আমাদের 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করুন, আমিন। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন, সকলে ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি বিথি, ঢাকা থেকে বলছি। তো এখন এই ভিডিও ফুটেজটা গ্রামের, তো কালকে চলে যাব। তো আজকে ভিডিও আর কালকে ভিডিও, সব ভিডিও মিলেই আপনাদের সাথে শেয়ার করছি। তো সকালবেলা ছাদে চলে এসেছি, যেহেতু কালকে চলে যাব। কিছু গাছ অন্যটায় লাগাবো, আর কিছু গাছের কাটিং করে দিতে হবে। গোলাপ গাছে সেগুলোও কাটিং করব, যেগুলো 7 পাতা সেগুলো তো রাখা যাবে না। তো সেগুলো সব কাজটা শেষ করে দুপুরবেলা এমন জোরে বৃষ্টি নামছে, কি বলবো, মানে আমার তো দেখেই ভিজতে ইচ্ছে করছে, মানে লোভ সামলাতে পারছি না। তো আমি কিছুক্ষণ ভিডিও করে, কারণ বৃষ্টির মধ্যে তো আর আমি ফোনটা নিয়ে যেতে পারবো না, তো আমি ছাতা মাথায় দিয়েই চলে এসেছি একটু ভিডিও করার জন্য। কারণ ছাতার নিচে মোবাইল রাখতে হবে, না হলে আমি ছাতা রেখেই ভিজতে চলে আসতাম। পরে অবশ্য আমি ছাতা রেখে অলরেডি ভিজেছি, অনেকক্ষণ ভিজেছি, যতক্ষণ বৃষ্টি ছিল। আজকে অনেক বৃষ্টি হয়েছে, আর অনেক জোরে বৃষ্টি হয়েছে। আর দেখেন কি সুন্দর, মানে বৃষ্টির পানি পেয়ে গাছগুলো যেন নতুন প্রাণ পেল। আর আমার কাটামুকুট গাছগুলো এত সুন্দর সতেজ হয়েছে, আসলে এই গাছগুলো দেখলে মনটা একদম ভরে যায়। তো দেখেন ছাদে কি পানি জমেছে, মনে হয় পুকুরের মতো, মানে পানিতে পা ভিজাতে আমার এত ভালো লাগে, আসলে সেটা ভাষায় প্রকাশ করার মতো না। আর কালকে চলে যাব, সেই জন্য মনটাও বেশি ভালো নেই। বাড়িতে যতদিন থাকি ততদিন তো অনেক তাড়াতাড়ি সময় চলে যায়, কোন দিক দিয়ে সময় চলে যায় বুঝতেই পারি না।
তো এটা হলো রাত্রিবেলা। আমার আম্মু, এখন আমি বাবার বাড়িতে, একটু আগে শ্বশুর বাড়ি ভিডিও করেছি। তো আম্মু নরম খিচুড়ি রান্না করেছিল বৃষ্টি দেখে দুপুরবেলা। তো তখন ফোন করেছিল আসার জন্য, কিন্তু আমি আসতে পারি নাই, যেহেতু চলে যাব, অনেক কাজ ছিল, তো সেই জন্য আসতে পারি নাই। তো রাত্রিবেলা এসে আমি যে নরম খিচুড়ি খাচ্ছি, তারপর আম্মু বলতেছে তাহলে রুটি বানিয়ে দাও, চালের রুটি। তো চালের রুটি দিয়ে আমরা মাংস খাইতে চাইছিলাম, তো চালের রুটিও বানাইছে। তো সেটা একটু একটু ভিডিও করছি। আসলে কালকে চলে যাব, তো কারোরই মন বেশি ভালো নেই। আম্মু গুছাচ্ছে কি কি দিয়ে দিবে, কি কি নিয়ে যাব, সব কিছু আম্মু গুছাচ্ছে। তো এই যে আমি রুটি বানিয়ে দিচ্ছি, আম্মুকে একটু হেল্প করছি। আর তো আম্মুর সাথে কবে দেখা হবে আমি জানি না। তো আম্মুকে খুব মিস করব, আর আম্মুকে মানে এত মিস করব, আম্মু আমার চেয়ে আম্মু বেশি মিস করবে আমাকে। দেখা যায় যে দিনে 6-7 বার আম্মুই আমাকে ফোন দেয়, আমি বেশি ফোন দিই না। তো এই যে কি সুন্দর চাঁদ উঠেছে, সেই চাঁদটা আপনাদের সাথে একটু শেয়ার করি। তো রাতের বেলা এরকম সুন্দর চাঁদ আর আম্মুর হাতের গরুর গোশত, চালের রুটি খাওয়ার মজাই আসলে অন্যরকম। সেগুলো আসলে নিজের বাসায় থেকে সম্ভব না, এত সুন্দর। আর এই যেটা আমার বাবার বাড়ির কাঠগোলাপ গাছ, এত সুন্দর ফুল ফুটেছে আর চাঁদের আলোতে এত সুন্দর লাগছে, আসলে খুব সুন্দর একটা পরিবেশ। তো কালকে চলে যাব, তো সব কিছু মিলিয়ে ঝিলিয়ে এই ভিডিওটা করা, একদম বাসায় যাওয়া পর্যন্তই ভিডিওটা কন্টিনিউ করেছি। তো সেই পুরনো কথা আপনাদের সাথে আবার বলি, হয়তো আপনারা বোর হয়ে যাবেন, তো প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। তো এই যেটা পরের দিন সকালবেলা ব্যাগ ট্যাগ সব গুছানো হয়ে গেছে, অনেক সকালে রওনা দিয়েছি 6টার দিকে। তো অলরেডি বাসায় চলে এসেছি। তো আম্মু কী দিল সেটা আপনাদের সাথে হালকা পাতলা শেয়ার করছি। তো এই যে কলা দিয়ে দিয়েছে, আমাদের কাছে 2 ছড়ি কলা আসছিল, সাগর কলা আর সবরি কলা। তো সবরি কলাটা এর আগেও অনেক খেয়েছি, তো সবরি কলাটা বেশি আনা হয়নি, 1 ফানায় আনা হয়েছে। আর সাগর কলা আনা হয়েছে 6 ফানা, মানে সবগুলাই আনছি, শুধু 1 ফানা আম্মু রেখে দিয়েছে, আর সবগুলাই নিয়ে এসেছি। সাগর কলাটা আমার ভাই অনেক পছন্দ করে। আর এই যে লাস্ট কাঁচা আম, গাছের কাঁচা আম, লাস্ট আচার বানাবো। এবার অনেক আচার বানিয়েছি, খাওয়াও শেষ হয়ে গেছে। তারপরে এই যে ফ্রিজে গোস্তগুলো রেখে দিয়েছি বক্সে বক্সে, কারণ আমি পলি ব্যাগে গোস্ত রাখি না, বা কোনো মাংস টাংস বা মাছ টাছ পলি ব্যাগে রাখি না, এতে ফ্রিজ অনেক তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়, রক্ত পড়ে। তো সেই জন্য আর কি যে বক্সে বক্সে সব গুছিয়ে রেখেছি, কারণ টাঙ্গাইল থেকে ঢাকা আসার পথে মাংসগুলো একদম পানি নরম হয়ে গেছিলো, বরফ ছেড়ে দিয়েছিল, নষ্ট হয়নি, বরফ ছেড়ে দিয়েছিল। তো ভাবলাম যে পলি ব্যাগেই না রেখে তাহলে একদম সুন্দর করে বক্সে বক্সে উঠিয়ে রাখি। তো বক্সে বক্সে উঠিয়ে রেখে দিলাম। আর যেহেতু কাঁচা আম একদিন আগে পেরে রেখেছিলাম, তো আজকে যদি মোরব্বাটা না বানাই তাহলে কাঁচা আমগুলো একটু নরম নরম হয়ে যাবে। তো সেই জন্য আজকেই বাড়ি থেকে আসতে আসতে দুপুর 12টা বাজছে। তো আমি 3টার দিকে না 4টার দিকে বসছি এই যে আমের মোরব্বা বানাবো, সেই জন্য, কারণ এটার প্রসেসিং অনেক লং। তো এই যে আমি তো আটিটা কাটতে পারছি না, তো মেয়ের বাবা বলতেছে দাও আমি কেটে দিই, তোমার হাত কেটে যাবে। তো সে আমাকে একটু টুকটাক সাহায্য করছে। তো আজকের ভিডিও এখন পর্যন্ত কে আছেন আমি তো জানি না, তো যে আপুরা এখন পর্যন্ত আমার ভিডিও দেখছেন, তো সব আপুদের জানাই অনেক অনেক ধন্যবাদ। আমার ভিডিও যদি কোনো অংশ আপনাদের একটু হলেও ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন। যদি মনে হয় যে আমাকে সাবস্ক্রাইব করলে আপনার ভালো লাগবে, আমার ভিডিওগুলো আপনার দেখতে ভালো লাগবে, তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন। আর এই পর্যন্ত যদি কেউ লাইক না দিয়ে থাকেন, প্লিজ লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আপনাদের একটি লাইক আমার জন্য খুবই 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 গুরুত্বপূর্ণ। তো এটা হলো তারপরের দিন সকালবেলা। তো আজকে আমরা সবাই নেমেছি, আমার মেয়ে আমরা সবাই নেমেছি ঘরটাকে ক্লিন করার জন্য। যতই ঘর ক্লিন করে যাও না কেন, যতই পরিষ্কার করে রেখে যাও না কেন, এসে দেখবা এক মন ধুলা সব কিছুর মধ্যে পড়ে আছে। তো আমরা মিশনে নেমেছি আজকে সব ক্লিন করে ফেলবো, বিছানার চাদর উঠিয়ে ফেলবো, বাসাটা একদম ঝকঝকা করে ফেলবো। তো আমি মেয়ে আমরা সবাই মিলে এই মিশনে নেমে পড়েছি। তো আমার মেয়েও আমাকে অনেক কাজে হেল্প করে, ওর দায়িত্ব সবসময় পড়ে ড্রেসিং টেবিলটা গোছানো, তো ওর কাজও করছে, আমার কাজ আমার অর্ধেক করা শেষ।
তো ড্রেসিং টেবিলটা গুছালে আমি ঘরটা ঝাড়ু দিয়ে তারপরে ঘরটা মুছে ফেলবো। আর রান্নাবান্না তো আছেই, আজকে আর রান্নাবান্না কিছু শেয়ার করলাম না। সবার আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। আমার মেয়ের জন্য দোয়া করবেন, ও যেন এমনই থাকে সব সময় মায়ের কথা শুনে। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।